নমস্কার বন্ধুরা, আজ আমি সবজি ও মুগ ডাল দিয়ে ভোগের খিচুড়ির মতো সুস্বাদু নিরামিষ অয়েল ফ্রি খিচুড়ি ও তার সাথে পরিবেশন করার জন্য শাক ও সবজি দিয়ে অয়েল ফ্রি তরকারি রেসিপি শেয়ার করব। এই তরকারি খিচুড়ি ছাড়াও ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো দেখি না যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি অয়েল ফ্রি তরকারি করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে লো হিটে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। বারবার আঁচ কমিয়ে বাড়িয়ে ফোড়নটাকে একদম ভেতর পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে ফোড়নের কিন্তু সেন্ট বেরোবে না। আর শুকনো লঙ্কা, তেজপাতাগুলোকে এইভাবে চেপে চেপে একটু সেঁকে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে হাফ কাপের মধ্যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ছোট এক ঝুড়ি সবজি কেটে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে আমি কুকিং টাইম অনুযায়ী কেটে নিয়েছি। সবজির মধ্যে একটা পেঁয়াজ খুব মিহি করে কেটে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার জন্য তরকারিতে সুন্দর একটা চনমনে গন্ধ আসবে, তরকারিটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচি দেওয়ার জন্য তরকারিতে বড়ি ভাজা, ঘি, গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে যারা নিরামিষ রান্না করবেন তারা চাইলে রোস্টেড বড়ি এর মধ্যে ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে স্বাদ মতো 1 চামচ লবণ, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি সব সিজনের সবজি ব্যবহার করেছি, যেমন কুমড়ো, আলু, পেঁপে, কাঁচকলা, পটল, ঝিঙে, বরবটি, পুঁইশাকের ডাঁটা আর কচুর বদলে কয়েকটা ভেন্ডি একটু বড় বড় করে কেটে ব্যবহার করেছি, একটা টমেটোও দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সবজি থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। এবার ওই একই ঝুড়ির অর্ধেক ঝুড়ির একটু বেশি পরিমাণ শাক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সবজিগুলোকে ঠিকমতো সেদ্ধ করার জন্য হাফ গ্লাস জল দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে শাক একটু বসে আসলে পরে শাক আর সবজি ভালোভাবে মিশিয়ে নেব। এই তরকারিটা শাক ছাড়াও শুধু সবজি দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে শাক আর সবজি ঠিকমতো সেদ্ধ করে নেব। ফ্রেশ সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে একটু চেক করে নিয়েছি যে সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখুন কুমড়ো, আলু ঠিকমতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা হাতা দিয়ে কিছুটা সবজি একটু ম্যাশ করে নেব। আলু, কুমড়ো, বেগুন একটু ম্যাশ করে করে নিচ্ছি, এতে তরকারিটা বেশ মাখা মাখা হবে, খেতেও খুব ভালো লাগবে। খানিকটা সবজি ম্যাশ করে নিয়ে উনুনের আঁচ বাড়িয়ে তরকারির জল কিছুটা শুকিয়ে নেব। একদম শেষের দিকে তরকারির জল প্রায় শুকিয়ে আসলে সবজিগুলোকে কড়াইয়ের চারপাশে এরকমভাবে একটু ছড়িয়ে রেখে নাড়াচাড়াটা একটু কম কম করে কড়াইয়ের নিচের দিকটা একটু হালকা লালচে লালচে ভাব করে ধরিয়ে নেব। কুমড়োর তরকারি একটু হালকা হালকা তলায় ধরে না গেলে সেই স্বাদটা ঠিকমতো আসে না। আমাদের তরকারি একদম রেডি। এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে নিরামিষ মুগ ডালের খিচুড়ি রান্না করে নেব। ছোট 1 কৌটো মুগ ডাল নিলাম। এখানে 250 গ্রামের মতো মুগ ডাল আছে। মিডিয়াম হিটে 5 মিনিট ভেজে নেব। এমনিতে তো ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তাও মাঝে মধ্যে নাড়াচাড়াটা একটু কম কম করে রাখার ফলে দেখুন কোনো কোনো মুগ ডাল একটু লালচে লালচে রং ধরে গিয়েছে, ডাল ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি এর মধ্যে জল ঢেলে দিলাম, ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি। খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাতে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে সমপরিমাণ অর্থাৎ 1 কৌটো চাল নিয়েছি,
মানে হাফ হাফ করে নিয়েছি। অর্ধেক গোবিন্দভোগ চাল আর অর্ধেক বাসমতি চাল নিয়েছি, আর 2 মুঠো ছোলার ডাল নিয়েছি। চাইলে আপনারা পুরোটাই গোবিন্দভোগ আতপ চাল ব্যবহার করতে পারেন বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল সম্পূর্ণ অপশনাল। স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর বড় 1 বাটি কিছু সবজি নিয়েছি। 1 কৌটো চাল আর 1 কৌটো ডাল মিলিয়ে ওই একই কৌটোর 6 কৌটো জল দিয়েছি। স্বাদ মতো 1.5 চামচ লবণ দিয়ে প্রেসার কুকারে মিডিয়াম হিটে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি পড়ার পর জল ঢেলে 2 মিনিটের মধ্যে প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চাল ডাল সবজি সব ঠিকমতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার জাল দিতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে একটা আঠা আঠা ভাব আসছে। স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ হলুদ জলে গুলে এর মধ্যে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নেব। খিচুড়ির মধ্যে আঠা আঠা ভাব চলে এলেই খিচুড়ি ছিটকোতে শুরু করবে আর বোঝা যাবে খিচুড়ি জাল দেওয়া হয়ে গিয়েছে। খিচুড়ি জাল দেওয়া হয়ে গেলে পাশে ঢাকা দিয়ে রেখে এবার আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আঁচ কমিয়ে বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেতর পর্যন্ত একটু ডার্ক কালার করে ভেজে নিতে হবে, যাতে ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, তো আমি খিচুড়িতে ফোড়নটা দিয়ে দিলাম। 1/2 চামচের একটু কম পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 1.5 চামচ গ্রেট করা আদা দিলাম। চাইলে আদা বাটাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণ খিচুড়ি 5 জনের ভালোভাবে হয়ে যাওয়ার কথা। চাইলে এর মধ্যে রোস্টেড নারকেল কোড়া, রোস্টেড ভাঙা বাদামও মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ ভেজিটেবল খিচুড়ি পরিবেশন করে দিয়েছি। এর মধ্যে স্যালাড আর বেক করা পাঁপড় দিয়ে খেতে দারুণ লাগছিল। আপনারাও অবশ্যই ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।